হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। শুভ নববর্ষ কিন্তু আরও 2 দিন আগেই চলে গেছে, কিন্তু আমার ভিডিওটা এডিট করতে করতে আর সময় হয়ে ওঠে নাই, যার জন্য আমার ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো আমি রাত 3টা বাজে কিছু মিষ্টি বানিয়ে নিয়েছি। যেহেতু শুভ নববর্ষ, মিষ্টি দিয়েই শুরু করলাম। আর রাত 3টা বাজছে, কারণ ঘরে অনেক কাজ ছিল, মেহমান ছিল। তো সবাইকে বিদায় দিয়ে তারপর মিষ্টিগুলোকে বানানো হয়েছে। ভাবলাম যে এরপর দিন তো আর সময় পাবো না, রাত্রেই বানিয়ে ফেলি। তারপর এখানে ছিল হচ্ছে অনেক পদের ভর্তা বানিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আমি কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, কিন্তু যেহেতু শুভ নববর্ষ আর দিনটাকে একটু স্পেশাল করব, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি, ভর্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক পদের ভর্তাই ছিল, আলু ভর্তা, ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা। তো আমি আবার সারা রাত মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখার পর এই যে খাবার দাবারের পর মিষ্টিগুলোকে আবার একটু বাটিতে করে নিয়ে নিচ্ছিলাম। হাত দিয়েই নিচ্ছি, কারণ যেহেতু আমরা ঘরেই খাবো, এত সমস্যা নেই, আমার হাত ধোয়াই ছিল। আর এখানে ছিল হচ্ছে মুরগির চাপ, আমি মুরগি তান্দুরি করব, তাই আমি মুরগিগুলোকে মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে বিকালের জন্য রেখেছিলাম। আর বিকালবেলা আপনাদের ভাইয়া বলতেছিল রেডি হ, কোথাও বের হব। বাচ্চাদেরকে বলছিলাম, বের হয় নাই। আর আমি এখানে 2টা ভিডিও করছিলাম, কারণ এই কানের দুলগুলো আমি নিজে বানিয়েছি আর চুড়িগুলোও বানাইছি, আপনাদের সাথে শেয়ার করব দেখে 2টা ভিডিও বানিয়ে রাখলাম। তারপর চলে আসলাম আমাদের এখানে খিলগাঁও ফ্লাইওভার ব্রিজে, আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে কিছু ছবি তুললাম, আপনাদের ভাইয়াকে কিছু ভিডিও করে দিলাম। তারপরে চলে আসলাম মেলায়। মেলার ভিতরে আর ঢোকা যায় নাই, এত 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 মানুষ ছিল যা বলার বাইরে। আর ওই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণের গরমও ছিল, তাই শরবত খাচ্ছিলাম। আর মেলার অবস্থা দেখেন, এত ভিড় আর এত গরম যা বলার বাইরে। তারপর চলে গেলাম তালতলা গিয়ে আপনাদের ভাইয়া নিয়েছে হচ্ছে পাস্তা, নিচে হান্ডি পাস্তা, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল আমার পছন্দের লাচ্ছি। আমি লাচ্ছি হলে আমার আর কিছু লাগে না, কারণ আমার লাচ্ছি হলে অনেক পছন্দ, অনেক 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 বেশি পছন্দ। আপনাদের ভাইয়া একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল, বললাম যে আমি একটু ভিডিও ছাড়বো পেজের জন্য, যেহেতু এখন ভিডিও করা হয় না, আমাকে একটু ভিডিও করে দাও। তারপর ঘোরাফেরা পর চলে আসলাম হচ্ছে বাসায় আসার পর আমার ভাইটার জন্মদিন। আমার সবচেয়ে আমাদের 3 ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে ওই সবার ছোট। আর যেহেতু ফার্স্ট টাইম ওরে ছাড়া জন্মদিন, ওর জন্মদিন ওরে ছাড়াই, কারণ ও বাইরের দেশে থাকে। ও তো অনেক খুশি, আর সাথে সাথে তার মনটাও খারাপ ছিল, যেহেতু ও আমাদের সাথে ছিল না। এই বছরের প্রথম শুভ নববর্ষ, এই ফার্স্ট টাইম এত বছর ও আমাদের সাথে ছিল না, এটার জন্য আমাদের সবারই মন খারাপ ছিল। তো আমার ছেলের বউ, যে আমার খালা বলি, যে ছেলের বউ গরুর মাংস ভাজা, তারপরে তান্দুরি, 2টা তান্দুরি, তারপর হাঁসের মাংস দিয়ে গেছে। হাঁসের মাংস রান্না করা অনেক মজা হয়েছে, অনেক মজা। আমরা সন্ধ্যার সময় আবার দেখা গেছে আমার মা বিরিয়ানি পাঠাইছিল 2 প্লেট, আমার মামা আনছে, তো আমার 2 ছেলের জন্য 2 বাটি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে। তো ওগুলো আবার সন্ধ্যার সময় খাওয়া হচ্ছিল। তারপরে সন্ধ্যার সময় কিন্তু আমাদের এই চাপ খাওয়ার কথা ছিল, কিন্তু এত খাবারের পর আবার এই চাপ কখন খাবে, তাই ভাবছিলাম যে এটা আমি সকালবেলা দিব, কিন্তু আবার ভাবলাম সকালবেলা তো উঠতে দেরি হয়ে যায়, আবার আপনাদের ভাইও যাইতে যাইতে আমার এগুলো হয়ে উঠবে না, লুচি ভাজা, তান্দুরি ভাজা। তো ভাবলাম রাত্রেই করে ফেলি, যেহেতু রাত্রে আমরা ভাত খাবো না, তাই আমি লুচি বানাইছিলাম। লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে, আর তান্দুরি চিকেন চাপটাও অনেক মজা হয়েছে, অনেক 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 বেশি ভালো লাগছে। আমার বাচ্চারা তো সেই খুশি। আর কি বলবো, লুচিগুলো এত ফুলছে, আমি বারবার ধরে ধরে দেখতেছিলাম, যে বারবার আতাইতেছিলাম। ওর আব্বু বলে কি করতেছ, আমাকে ভালো লাগতেছে লুচিগুলা, এত সুন্দর করে ফুলছে, কিন্তু ভিডিও করতে গেলে না সব হয় না। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।